হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুকে কিভাবে আমরা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারি। তো আমরা অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো ফেসবুক পেজে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ফেসবুক পেজ থেকে কিন্তু ভিডিও আপলোড করা যায় এবং সেই ভিডিও আপলোড করার পর কিন্তু আপনি ইনকামও করতে পারেন। তো এই বিষয়টি কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি আজকের এই ভিডিওতে শুধু এই বিষয়টা আমি দেখাবো যে আপনি কিভাবে ফেসবুকে আপনি ভিডিও আপলোড করবেন। তো ফেসবুকে বলতে ফেসবুক পেজে, তাহলে চলুন দেখি যে কিভাবে আমরা প্রফেশনালি ভিডিও আপলোড করা যায়। তো তার জন্য এখানে আমরা গুগলে চলে আসব। আসার পর এখানে দেখুন এই যে ক্রিয়েটর স্টুডিও। তো আমরা গুগলে এসে ক্রিয়েটর স্টুডিওতে আমরা যাব। তার আগে আপনি একটি কথা মনে রাখবেন, অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলটি আপনি লগ ইন করে রাখবেন। তো আপনি কোন পেজে ভিডিওটা আপলোড করতে চান, যদি আপনার পেজ একটি থাকে তো আপনি এখান থেকে একটি পেজই দেখাবে, আর যদি বেশি থাকে তো এখানে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কটা পেজ রয়েছে, যে পেজটার মাঝে আপনি ভিডিও আপলোড করতে চান সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এই যে দেখুন ক্রিয়েট পোস্ট, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ইন্টারফেসটা পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনি যে কাজটা করবেন, আমরা এই যে এড ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ফ্রম ডেস্কটপ। তো আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যদি আপনি দিতে চান এখান থেকে আপনি দিবেন, আর মোবাইল ফোন দিয়েও কিন্তু আপনি কাজটি করতে পারেন। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি সেখান থেকে আপনি এই কাজটা করে নিতে পারেন। তারপর আমরা এখান থেকে যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা এখানে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এই যে দেখুন এখানে পার্সেন্টেজ দেখাবে, যখন এখানে 100% দেখাবে তখন আপনার ভিডিওটা বুঝবেন যে আপনার আপলোড ফেসবুক পেজে শুরু হয়েছে। তারপর এখানে দেখুন আমরা একটু নিচ দিকে চলে আসবো। এই যে আসলাম, এখানে ভিডিও টাইটেল, আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওর একটা টাইটেল দিয়ে দিবেন। তারপর এখানে ভিডিওর টাইটেলটা আমরা লিখে দিব। তো আমি এই নামটা দিয়ে দিলাম, যে বিষয়ে আমি ভিডিওটা আপলোড করব সেটা আমি এখানে লিখে দিলাম। তো এখানে লিখে দেওয়ার পর এখানে ডিসক্রিপশন আপনি একটা লেখা আপনি লিখে দিবেন। তো আমি এখানে যে কাজটি করব, তারপর এই যে দেখুন এখানে আমি এই টাইটেলগুলো দিয়ে আমি হ্যাশট্যাগ দিলাম। তারপর একটু নিচ দিকে চলে আসব। আসার পর এখানে দেখুন আপলোড ইমেজ, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম আপলোড ইমেজ আবার ক্লিক করব। তারপর এখানে আপনি যে থাম্বনেইলটা তৈরি করবেন, তো থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং এই পুতুল টিচ এই ফেসবুক পেজে ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারেন। তারপর এখানে এসইও কিভাবে করতে হয়, যে এসইও বিষয়টা কি এটা আপনি ইউটিউব গুগলে সার্চ দিলে পাবেন। আবার এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে এসইও বিষয়ে। তো পেজ এসইও করে নেবেন। তো আমি এটা এসইও করে নিয়েছি। তো একটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব। তারপর আমরা একটু নিচ দিকে চলে আসব। আসার পর আমরা এই যে এখানে নেক্সট, এখানে দেখুন মোটামুটি আমাদের এই কাজগুলো ভিডিওটা 100% কমপ্লিট, থাম্বনেইলটাও এখানে চলে আসছে। তারপর আমরা যে কাজটা করব, এখানে এই যে দেখুন নেক্সট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আবার নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর এখানে দেখুন এই যে অ্যাড টু প্লেলিস্ট, তো আমরা এটা যেই ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো এখানে আমি দিব ফেসবুক টিউটোরিয়াল, যেহেতু এটা ফেসবুক বিষয়ে তো আমি এটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে এগুলো কিভাবে তৈরি করতে হয়, ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট এই বিষয়ে ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন এই চ্যানেলে আর এই পেজে। তারপর আমি এটা সিলেক্ট করে আমি নেক্সট অথবা এই যে এখানে শেয়ার, এই শেয়ারে আমি ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আপনার ভিডিওটা এরকমভাবে চেকিং করবে। এখানে দেখুন কপিরাইট চেক ইন প্রগ্রেস। এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনি যে ভিডিওটা যে আপলোড করছেন সেই ভিডিওটাতে কি কোনো কপিরাইট বা অন্যের ভিডিও আছে কিনা তারা এটা চেক করে দেখবে। যদি কপিরাইট না থাকে তাহলে আপনি এখানে এই যে শেয়ার এটাতে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন, যদি নেটের স্পিডটা যদি ভালো থাকে তাহলে কিন্তু দ্রুত সময়ের মাঝেই এরকম একটা লেখা চলে আসবে। আসার পর আপনি এই যে ডান, এই ডানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন মেবি লেট, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর
আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর এরকম ইন্টারফেসটা চলে আসবে। আসার পর এই যে দেখুন প্রসেসিং, তো প্রসেসিং হওয়ার জন্য কিছুটা সময় নেবে। তারপর এখানে আমরা নোটিফিকেশনে আমরা দেখতে পারবো যে ভিডিওটা আপলোড হয়েছে কিনা। তার জন্য আমরা একটুক্ষণ সময় অপেক্ষা করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।